দই সুজির এই পরোটাটা বানিয়ে দিলে কোনো কিছুর প্রয়োজন হবে না বন্ধুরা, খেতে এতটাই দারুণ লাগে। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ। আলুটা প্রথমে গ্রেট করে নেব, সেদ্ধ আলু। আলুটা সবটাই গ্রেট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা, দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি, দিয়ে দিচ্ছি এর মধ্যে এবারে টক দই, এবারে ভালো করে একসঙ্গে মেখে নেব। ভালো করে একসঙ্গে মিশিয়ে মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আটাটা হিসাব মতো দিতে হবে, যাতে আটাটা এর মধ্যে জল লাগে না সেরকমভাবে দিতে হবে। আর জল কিন্তু আমি এক ফোঁটাও দিইনি, এরকমই মাখিয়েছি আলু আর দইয়ের সঙ্গে। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে। এবারে একটু তেল হাত করে নিচ্ছি, আর তেল হাত করে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট মতো, খুব বেশি ঢাকা দেবো না। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবারে লেচি কেটে নেব রুটির মতো করে, যেরকম রুটির লেচি কাটি সেই রকম। লেচি কাটা হয়ে গেছে, একটা লেচি নিয়ে নিলাম গোল করে। এবারে শুকনো আটা দিয়ে বেলে নেব রুটির মতো করে। একটা বেলা হয়ে গেল দেখুন, পাতলা করে বেলে নিয়েছি। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। তাওয়াটা আগে থেকে গরম হতে দিয়েছি, তাওয়া হালকা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছি রুটিটা, একটু রুটিটা সেঁকে নিয়েছি। এবারে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেল দিয়ে রুটিটা ভেজে নেব। আর রুটির দু সাইডে সাদা তেল লাগিয়ে দিলাম। আর রুটিটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবারে নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। একইভাবে সব রুটিগুলো বানিয়ে নেব। আর এই দই সুজির রুটিটা বানালে কোনো কিছুই লাগবে না, একটু সস কিংবা যে কোনো একটা চাটনি থাকলে খাওয়া হয়ে যাবে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন, কিংবা সকালের জল খাবারও বানাতে পারেন। এই রুটিটা ছোট থেকে বড় সবাই খেতে পারেন। এটা খুবই হেলদি একটি রুটি বানিয়েছি। আর এটা বানাতে খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রুটিটা, খেতেও দারুণ লাগে, অসাধারণ। আর একে একে সব রুটি কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেবো। আর আজকের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একে একে সব রুটি আমার ভাজা হয়ে গেল। আর রুটিটা দেখুন কতটা নরম হয়েছে, দই সুজির রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।